ঘরোয়া রান্না ও ঈদ ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজ আলুর পোস্ত বানিয়ে দেখাবো। তার জন্য এখানে দেখুন 3টে আলু ছাল ছাড়িয়ে জলের মধ্যে ডুবিয়ে রেখেছি। এগুলো এবার কেটে নেব। আমি এখানে আলুর পোস্ত 3টে আলু দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে এর থেকে বেশিও নিতে পারেন। এইভাবে ছোট ছোট করে কেটে নেব। এখানে দেখুন সমস্ত আলু কাটা হয়ে গিয়েছে। এগুলো এবার ধুয়ে নেব, দিয়ে এটাকে সাইডে রেখে দেব। অপরদিকে দেখুন কড়াই গরম করে তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে কালো জিরা দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। হালকা লাল করে আলু ভেজে নেওয়ার পর এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। সাদা আলু পোস্ত বানাবো, সেই জন্য এখানে হলুদ গুঁড়ো ব্যবহার করলাম না, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর ফ্লেমটা লো করে রেখে দেব। আর অপর দিকে দেখুন শিলের ওপর পোস্ত দিয়ে দেওয়ার পর দিয়ে এগুলো বেটে নেব। আপনারা চাইলে মিক্সির জারের মধ্যেও পোস্ত বেটে নিতে পারেন। অল্প পোস্ত, তাই আমি শিলনোড়াতেই বেটে নিলাম। বেটে নিয়েছি। দিয়ে পোস্ত এবার আলুর মধ্যে দিয়ে দেব। আলুর মধ্যে পোস্ত দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে জল দিয়ে দিলাম। জল দিয়ে দেওয়ার পর ভালো করে আবার মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এটা ঢাকা দিয়ে রাখবো 3 থেকে 4 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে। 3 থেকে 4 মিনিট পর ঢাকনা সরিয়ে দিলাম। আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। এখানে দেখুন আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে নেব। দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে একটা প্লেটে সার্ভ করে নেব। রেডি হয়ে গেল সাদা আলু পোস্ত। গরম গরম ভাত বা রুটি পরোটার সাথে পরিবেশন করুন, অসাধারণ লাগবে। আমার এই রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর কমেন্টে জানাবেন। দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।